আসসালামু আলাইকুম। আমার সামনে একটি ফেসবুক পোস্ট, এবং যে লোকটি পোস্টটি দিয়েছেন তাকে কেউ কেউ চিনবেন। ওসমান হাদি। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। ওসমান হাদি মারা যাওয়ার পরে এখন ওসমান হাদির জায়গাটা ইনকিলাব মঞ্চে যিনি পালন করছেন, এবং এক এক সময় এক এক রকম স্পিচ দেন তিনি। এবং খুবই অবাক করা বিষয় যে ওসমান হাদির হত্যার বিচারের জন্য সারা দেশে তুলকালাম কাণ্ড ঘটেছে, মব হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার উদীচী ছায়ানট পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং একরকম নির্বাচন পেছানোর অবস্থা তৈরি হয়েছিল বলে চারদিকে আলাপ আলোচনা আছে। কিন্তু এখন হঠাৎ করে এগুলো সব নিস্তেজ, একদম চুপ হয়ে গেছে। কেউ ওসমান হাদির এখন যেন মনে হচ্ছে যেন ওসমান হাদির হত্যার বিচার হয়ে গেছে, কেউ আর এখন চায় না। এই যে দুজন কিলার ঢাকায় ধরা পড়লো, তারপরেও দেখবেন মানে আমরা বলছি না যে এরা ওই শাহবাগে নেমে যেরকম ব্লকেট করে দিচ্ছিল, যমুনা ঘেরাও করবে, এগুলো করুক, তাইলে আমরা বলবো যে তারা এখনো দাবিতে অটল আছে, ব্যাপারটা তা না। কিন্তু তাদের বলায়, ঢঙে, সোশ্যাল মিডিয়ায়, বিবৃতিতে, বক্তৃতায় তো তুফান উঠছিল, তাই না? নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের সাথে সাথে কোথায় যেন ওসমান হাদির বিষয়টা একটু ড্যাম হয়ে গেছে। সেই ইনকিলাব মঞ্চের এখনকার যিনি অন্যতম মানুষ আব্দুল্লাহ আল জাবের, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমাদের নজরে পড়েছে, এবং এটার হেতুটা ধরার জন্যে আমরা বিভিন্ন স্পটে বিভিন্ন বিভিন্ন উইংয়ে কথা বলার চেষ্টা করছি। এবং এই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চের পাশাপাশি আর যারা কলকাঠি নেড়েছে তাদের কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করছি এই লোক কি বলতে চাইছে আসলে। তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি দেখুন। এই পোস্টটিতে সে লিখেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা ওপেন ইন্টেল অগ্রিম প্রস্তুতি নেন। খুব ইঙ্গিতপূর্ণ। তারা কি, তাদের সাথে কি খুব ডিপ কোনো জায়গার কোনো যোগাযোগ আছে? বা এই যে যে দেশগুলোর কথা নাম আসে, পাকিস্তান, তারপরে টার্কি, এদের সাথে কোনো একটা ব্যাপার স্যাপার, যে বাংলাদেশে যারা খেলতে চায়, বাংলাদেশে বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তিদেরকে যারা আক্রান্ত করতে চায়, এদের সাথে কোনো একটা যোগাযোগ আছে? আর নাহলে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা ওপেন ইন্টেল অগ্রিম প্রস্তুতি নেন, এটা তো ইউনূস আমল না, মবের আমল না। আমরা নিশ্চয়ই মনে করতে চাইতে পারি, প্রত্যাশা করতে পারি যে এই লোকের কাছ থেকে, মানে গ্রেফতার করে না, হয়রানি করে না, তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী জানবে তুমি কি বলতে চাচ্ছ, কি মিন করতে চাচ্ছ। আইন শৃঙ্খলা বাহিনী কিসের অগ্রিম প্রস্তুতি নিবে? একজন কমেন্ট করেছে, সেখানে সে নিজেই আবার কমেন্টে প্রথম কমেন্টটাই লিখেছে আব্দুল জাবের, রক্তের খেলা কত দূর গড়ায় দেখার বিষয়। মানে কি, কিসের রক্তের খেলা? তারা আর খেলা বাকি রেখেছে? আমি একটু শুধু আপনাদের মেলানোর চেষ্টা করি, বলি। এই যে ব্রিগেডিয়ার সাকাত হোসেন বলে যে 5ই আগস্টে অনেকের কপালে 7.62 রাইফেলের গুলি দেখা গেছে, এটা পুলিশের হাতে থাকার কথা না, বা এই জিনিসটা সিভিল কারো কাছে যাওয়ার কথা না। এবং সেই সময় দেশে আরো নাকি অস্ত্র ঢুকেছে বলে নানান জায়গায় নানান পকেটে কথাবার্তা হয়। এমনকি যে সেগুলো এখনো কোথাও কারো হাতে রয়ে গেছে, সেগুলো তো উদ্ধার হয়নি। পুলিশের যেগুলো লুট হয়েছে থানা থেকে বা পুলিশের হাত থেকে, সেগুলো তো উদ্ধার হয়নি। প্লাস এই যে 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 ভয়ঙ্কর তথ্যগুলো, এগুলো কোনো কিছু উদ্ধার হয়নি। তো এগুলো কি কোথাও এখনো মজুদ আছে? আসিফ মাহমুদ সজীব ভাইয়া যেটা বলছিল যে তারা 5 আগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র বিদ্রোহের ঘোষণা দিত, মানে প্রিপারেশন ছিল, তাহলে ওইসবের সাথে কি এখনকার এই আস্ফালনের কোথাও মিল পাওয়া যায়? যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা ওপেন ইন্টেল অগ্রিম প্রস্তুতি নেন, রক্তের খেলা কতদূর গড়ায় দেখার বিষয়। কি ভয়ঙ্কর রকম ইঙ্গিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।